দর্শক, নারায়ণগঞ্জের ২৫০০ উপজেলা নির্বাচন পর্যবেক্ষণ করছেন আমাদের বিশেষ প্রতিনিধি ইকরামুল হক সায়েম। কথা বলছি তার সাথে। সায়েম, আপনি তো সকাল থেকে বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখছেন, তো নির্বাচন পরিস্থিতি নিয়ে ভোটাররা কি বলছেন? তনুজা, আমি রয়েছি ২৫০০ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। আপনি এখানে দেখতে পাচ্ছেন যে ভোট কক্ষগুলোর সামনে কোনো ভোটার উপস্থিতি নেই এবং এখন বলা চলে একেবারে ভোটার শূন্য অবস্থা। যদিও এই দুপুর সময় এমনিতেই ভোটার উপস্থিতি কম থাকে, কিন্তু এসব কেন্দ্রগুলোতে অর্থাৎ ২৫০০-এর যেসব কেন্দ্রগুলো আমি পর্যবেক্ষণ করেছি, এখানে ভোটার উপস্থিতি সকাল থেকেই কম ছিল এবং ভোটাররা আসলে বলছেন ভোটের পরিবেশ নিয়ে ভোটাররা ইতিবাচক কথা বলছেন, কিন্তু ভোটাররা সেভাবে ভোট দিতে আসছেন না। তার জন্য হয়তো অনেকে বলছেন যে প্রতিদ্বন্দ্বিতা হয়তো সেই অর্থে না হওয়ার কারণে অনেকে হয়তো আসছেন না। কিন্তু আমি সকাল থেকে সোনারগাঁও উপজেলার বিভিন্ন কেন্দ্রে ছিলাম, সেখানে ভোটার উপস্থিতি কিন্তু তুলনামূলকভাবে বেশি ছিল। আমি এখানে একটি ভোট কক্ষে প্রবেশ করতে চাই, এখানে আপনাদেরকে দেখাতে চাই যে দেখতে পারেন যে এখানে ভোট গ্রহণ কর্মকর্তারা এবং পোলিং এজেন্টরা কিন্তু অনেকটা অলস সময় পার করছেন। অনেকক্ষণ ধরে এখানে ভোটারের কোনো উপস্থিতি নেই, কোনো ভোটার আসছেন না ভোট দিতে। আমি আপনার কাছ থেকে জানতে চাই, আপনি নিশ্চয়ই সহকারী প্রিজাইডিং অফিসার, আপনার কাছে জানতে চাই যে এই পর্যন্ত এখানে কত ভোট পড়েছে এবং কত ভোটার আপনার এই ভোট কক্ষে? আমার কাছে এই পর্যন্ত শুধু ৩২টা ভোট কাস্ট হয়েছে সকাল থেকে এই পর্যন্ত, শুধু ৩২টা। তার মানে কত ভোটার এখানে? আমার এখানে হলো ৩১০। আমার যে ওইটার মধ্যে পুরুষ ভোটার ৩১০, 10-এর মধ্যে আমি এখন পর্যন্ত শুধু 32টা ভোট কাস্ট করতে পারছি। আপনি শুনলেন যে 32টা ভোট পড়েছে, মাত্র আর 2 ঘন্টা বাকি আছে, অর্থাৎ 6 ঘন্টায় মাত্র 32টা ভোট। তাতে ঘন্টায় 5টা করে ভোটও কিন্তু এখানে পড়েনি। আমরা অন্য অন্য ভোট কক্ষগুলোর অবস্থাও দেখতে পারি। আমাদের সাথে প্রিজাইডিং অফিসার রয়েছে। আমি আপনার কাছে জানতে চাই, সার্বিকভাবে এখন পর্যন্ত যেহেতু আর 2 ঘন্টা মাত্র বাকি আছে, কেমন ভোট পড়েছে এবং শেষ পর্যন্ত কেমন ভোট পড়ার আশা করছেন? আমার কেন্দ্রে মোট ভোটার সংখ্যা হচ্ছে ৭৭৫ জন। তো এখন পর্যন্ত ভোট পড়েছে ৩২৮। কত পার্সেন্ট হবে? অ্যাবাউট 9%। কাছাকাছি আর কি, 8.99 এরকম আসে পার্সেন্টেজটা। আর 2 ঘন্টা বাকি আছে, সবশেষ আসলে এখানে কত পার্সেন্ট হতে পারে আপনি ধারণা করছেন? আসলে আমি তো আশা করবই যে বেশি ভোট পড়বে, আর আসলে কখন কি হয় বলা যায় না। হ্যাঁ, আমি আশা করতেছি লাঞ্চের পরে মহিলারা একটু বেশি আসবে, মহিলাদের উপস্থিতিটা একটু কম। আপনি শুনলেন যে এখন পর্যন্ত মাত্র 9% ভোট পড়েছে এই একটি কেন্দ্রে। তাতে আসলে পুরো ২৫০০ উপজেলার চিত্র আপনি বুঝতে পাচ্ছেন যে এখানে কতটা কম ভোট আসলে পড়েছে এবং বাকি যে 2 ঘন্টা সময় আছে, এই সময়গুলোতে স্বাভাবিকভাবেই খুব বেশি ভোটার উপস্থিতি থাকে না। হয়তো কেউ কেউ আসেন যারা সারাদিন অন্য কোনো কাজে ব্যস্ত থাকেন, কিন্তু সেই সংখ্যাটা ততটা বেশি নয়। এই নারায়ণগঞ্জে 3টি উপজেলা নির্বাচন হচ্ছে, ২৫০০, রূপগঞ্জ এবং সোনারগাঁও উপজেলায়। আমরা সারাদিনই এখানকার খোঁজখবর রয়েছে, বিভিন্ন কেন্দ্র পর্যবেক্ষণ করেছি। ভোটার উপস্থিতি কম বেশি হলেও কোনো রকম সংঘাত সহিংসতার খবর আমরা পাইনি। আমার সাথে রয়েছেন আমাদের এই নারায়ণগঞ্জের প্রতিনিধি আব্দুস সালাম। তার কাছে আমি সার্বিক এই 3টা উপজেলার পরিস্থিতি জানতে চাইব। সকাল থেকে কিন্তু আমরা 3টি উপজেলার নির্বাচনে কিন্তু পর্যবেক্ষণ করছি এবং সকাল 8টায় যে মূলত ভোট গ্রহণ শুরু হয়েছে। তো আমরা এ পর্যন্ত কিন্তু সোনারগাঁও উপজেলার প্রায় অধিকাংশ কেন্দ্রগুলোতেই আমরা দেখেছি, কিন্তু সেখানে মূলত কোনো কোনো কেন্দ্রে ভোটার উপস্থিতি কিন্তু ভালো ছিল, বিশেষ করে মহিলা ভোটারদের উপস্থিতি আমরা দেখছি, কিন্তু পুরুষ ভোটারদের উপস্থিতি তুলনামূলকভাবে কম। একই অবস্থা কিন্তু ২৫০০-এ কিন্তু মহিলা এবং পুরুষ দুইটাতেই কিন্তু ভোটারের উপস্থিতি কম। আর আমরা রূপগঞ্জে যেটা জেনেছি, সেখানেও কিন্তু একই অবস্থা, 15 থেকে টোটালি 20% ভোট কাস্ট হয়েছে এবং সেখানে যে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা আছেন তারাও কিন্তু হতাশ যে ভোটার কম। আর এখানকার কোনো অভিযোগ তো কারো কাছ থেকে আসেনি এখন পর্যন্ত, কিন্তু নির্বাচন নিয়ে কোনো অভিযোগ আসেনি। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে আমরা সব জায়গায় কিন্তু যারা প্রতিদ্বন্দ্বী প্রার্থী তাদের সাথে একটু আগে আমি কথা বলেছি, তারা অনেকেই কিন্তু হতাশ যে তারা নির্বাচনী প্রচারণার সময় যত ভোটার বা সমর্থক পেয়েছেন, আজকে ভোটের দিনে কিন্তু সেটা তারা লক্ষ্য করছেন না এবং এই কেন্দ্রে কিন্তু কী হবে আলটিমেটলি রেজাল্ট তারা নিজেরাও কিন্তু আজ করতে পারছেন না। মানে শান্তিপূর্ণ ভোট আয়োজন হলেও ভোটার উপস্থিতি কম, এটি হয়তো
কম বেশি সারা দেশের চিত্রই হয়তো এমনটা। তবে নির্বাচনী কর্মকর্তারা ইতিবাচকভাবে দেখছেন যে সারাদিনই কোনো সংঘাত সহিংসতার ঘটনা না ঘটার কারণে। সাইম, আমাদের সাথে যোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে চাঁদপুর সদর, হাজীগঞ্জ এবং শাহরাস্তি উপজেলায় ভোট গ্রহণ চলছে। 3টি উপজেলায় এখন পর্যন্ত কোথাও অপ্রীতিকর ঘটনার তথ্য পাওয়া যায়নি। সকাল থেকে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কম। প্রার্থীরা আশা করছেন বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বাড়বে। সেখান থেকে আরও জানাচ্ছেন শফিউল আলম সুজন। আপনি জানেন যে আমি চাঁদপুরে আছি। চাঁদপুরে 3টি উপজেলায় নির্বাচন হচ্ছে, বিশেষ করে চাঁদপুর সদর, হাজীগঞ্জ এবং শাহরাস্তি। এই যে 3টি উপজেলায় নির্বাচন হচ্ছে, সকাল থেকে আমরা বিভিন্ন কেন্দ্রে ঘুরেছি। সেই কেন্দ্রগুলোর যদি পরিস্থিতি দেখাতে চাই, সেই পরিস্থিতি কিন্তু আসলে বলা যায় আসলে তুলনামূলকভাবে ভোটার উপস্থিতি কম। এই মধ্য দুপুরে সেই ভোটার উপস্থিতি কম বললেই চলে, কারণ আপনি দেখছেন অনেকটাই ফাঁকা অবস্থান করছে ভোট কেন্দ্রে, তেমন ভোটার নেই। একই সাথে কিন্তু যে এখানে যে ভোট কেন্দ্রে অন্যান্য যেসব ভোট কাজে নিয়োজিত আছে যারা, তারাও কিন্তু অনেকটা অপেক্ষা করছে ভোটারের জন্য। সেই ভোটারের উপস্থিতি কিন্তু বলা হচ্ছে যে আসলে কম, কারণ হচ্ছে জানেন এই যে এই সিজনটা ধান কাটার মৌসুম, সকাল থেকেই কিন্তু তারা বিভিন্ন কাজে ব্যস্ত থাকে। আমরা আশা করছি যে বা এখানকার যারা প্রার্থী তারাও বলছে যে দুপুরের পর অনেকেই যে সকল কাজকর্ম আছে, দুপুরের খাবার খেয়ে তারা কিন্তু আসলে ভোট দিতে আসবে। সেই পরিস্থিতি যদি হয় তাহলে ভোটার উপস্থিতি কিন্তু বাড়বে এবং একই সাথে ভোটের সংখ্যাও কিন্তু বাড়বে। এবং সর্বশেষভাবে যদি বলতে যাই, এখানকার পরিস্থিতি অনেকটাই শান্ত এবং সুন্দর, সুষ্ঠুভাবে সবাই সুশৃঙ্খলভাবে ভোট দিয়েছে এবং বড় ধরনের কোনো অপ্রীতিকর অবস্থার সৃষ্টি হয়নি।